হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দিস ইজ রিয়া ম্যাডাম। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। চলে এসেছি আমি ভীষণই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা নিউজ নিয়ে। সো ওয়েলকাম টু আওয়ার কেয়ার ফ্যামিলি। তোমাদের সকলকে এই কেয়ার ফ্যামিলিতে স্বাগত। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে সব থেকে আলোচিত, সব থেকে চর্চিত যে টপিকটি, সেটি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। কারণ আজকের এই পুরো ক্লাসের মধ্যে, পুরো ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন যে সিলেবাস, ক্লাস 11-এর নিউ যে সিলেবাস আছে, সেই সিলেবাস সম্পর্কে ডিটেলসে আমি আলোচনা করব। এবং সেই সিলেবাসে তোমাদের কি কি আছে, প্রোজ পোয়েট্রি কত নাম্বার আছে, পুরো মার্কস ডিভিশন আমি আলোচনা করব। তো চলো এই সমস্ত কথা ডিটেলসে তো আজকে ক্লাসের মধ্যেই হবে। আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং পুরো বিষয়টা দেখে নিই। লেটস স্টার্ট। ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমেই আমি বলে দিয়েছি যে কি নিয়ে আমরা আলোচনা করব, তবু আমি আরও একবার বলে দিচ্ছি। এই মুহূর্তে সব থেকে বেশি চর্চিত আর সব থেকে বেশি আলোচিত যেটা বিষয়, সেটি হচ্ছে কিন্তু আমাদের নিউ সিলেবাস, মানে যেটা আমাদের ক্লাস 11 থেকে শুরু হচ্ছে নতুন সেমিস্টার অনুযায়ী এক্সাম, সেই সম্পর্কে আলোচনা করবে। দেখো, আমি এর আগেও অনেক ভিডিও করেছি তোমাদের জন্য, তোমরা দেখেছো সেই ভিডিওগুলো আশা করি। সেই ভিডিওগুলোর মধ্যে ছিল হচ্ছে তোমাদের সেমিস্টার অনুযায়ী এক্সাম কিভাবে হবে, অনলাইন হবে না অফলাইন হবে, তারপর তোমাদের কোথায় হবে, স্কুলে হবে নাকি কোথায়, এই সমস্ত বিষয় নিয়ে আমি ডিটেলসে অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে কাইন্ডলি ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে কিছু কথা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছে, মানে মার্ক ডিভিশন কি কি থাকবে, প্রোজ পোয়েট্রি ড্রামা কি কি থাকবে, সেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। কোশ্চেন প্যাটার্ন, কত মার্কস থাকবে না থাকবে, সেমিস্টার 1-এ কি কি থাকবে, সেমিস্টার 2-তে কি কি থাকবে, এই সমস্ত বিষয় কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল। ওকে, তো চলো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আজকের ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হচ্ছে তোমাদের এই ক্লাসের ডিটেলসটা, তোমরা অবশ্যই নিয়ে নেবে। আর যে পাসওয়ার্ডটা লাগবে সেটা আমি ক্লাস চলাকালীন মিডিলেই বলে দেবো। ওকে, তো প্রথমে দেখো, আমাদের দুটো সেমিস্টার এক্সাম হবে, তাই তো? একটা হবে সেমিস্টার 1 আর একটা হবে সেমিস্টার 2। এবার সেমিস্টার 1-এ কি হবে আমি প্রথমেই বলে দিয়েছি এর আগের ভিডিওতে। সেমিস্টার 1-এ হবে হচ্ছে এমসিকিউ নিয়ে এক্সাম, মানে সমস্ত কিছু এমসিকিউর উপরে হবে। আর সেমিস্টার 2-তে কি থাকবে, আদার্স সমস্ত কোশ্চেন লাইক এসএকিউ, বট কোশ্চেন, এই সমস্ত কিছু থাকবে হচ্ছে সেমিস্টার 2-তে। এবার এই বিষয়টার ডিটেলসে কি বলছে সেটা দেখা যাক। ওকে, দেখো প্রথমে কি বলছে, দেখো তোমাদের এখানে দেখো ইংলিশ বি, সাবজেক্ট ইংলিশ বি। এবার প্রথম হচ্ছে যে ইংলিশ বি কেন, আমাদের ইংলিশ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যার কারণে এখানে কিন্তু ইংলিশ বিটাই আমরা ফলো করব। ওকে, তারপর দেখো ক্লাস 11 সেমিস্টার 1 টপিকস এমসিকিউ মার্কস 40। তাহলে প্রথমে কি হবে, 40 নাম্বারের এমসিকিউ হবে, মানে 40 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে ওটা, ঠিক আছে? তো টপিক কি কি আছে দেখো, টপিক হচ্ছে প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার, রিডিং কম্প্রিহেনশন, আনসিন। মানে দেখো প্রোজ মানে আমরা জানি গল্প, কবিতা, র্যাপিড রিডার মানে গল্প থাকবে, মানে কিছু গল্প তোমাকে তুলে দেওয়া থাকবে, যেরকম তোমরা 11-এর আগে যখন 11 যারা পড়েছে তাদের ছিল, তো গল্প থাকবে, তার উপরে বেস করে প্রশ্ন উত্তরও থাকবে। টেক্সচুয়াল গ্রামার মানে লাইক টেক্সটের ভিতরে থেকে যে গ্রামারগুলো হয় সেই টেক্সচুয়াল গ্রামার থাকবে। আর রিডিং কম্প্রিহেনশন, আনসিন। আনসিন মানে এর আগে কিন্তু 11-12-এ আনসিন ছিল না। কারণ কি বলো দেখি, যে তোমাদের কি ছিল, তোমাদের মুখস্থ করে আসতে হবে। তো এবারে তোমাদের কিন্তু থাকছে আনসিন, আনসিন পড়বে এবং সেখান থেকে তোমাদের কোশ্চেন আনসার লিখতে হবে। ওকে, তো এখানে দেখো আমি ডিভিশনটা বলে দিই। প্রোজ থেকে থাকবে হচ্ছে 10 নাম্বার, মানে হচ্ছে 1 নাম্বার করে কোশ্চেন থাকবে, মানে 10টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে হচ্ছে 1 নাম্বার। কবিতা থেকে থাকবে 10টা শর্ট কোশ্চেন, 10টাই করতে হবে 1 নাম্বার করে। র্যাপিড রিডার থেকে থাকবেও 10টা শর্ট কোশ্চেন 1 নাম্বার করে করতে হবে। টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5টা গ্রামার করতে হবে তোমাদেরকে। তারপর আচ্ছা, আনসিন থেকেও থাকবে 5টা শর্ট কোশ্চেন, কিন্তু এগুলো সব এমসিকিউ, যেহেতু সব দেখো 1 নাম্বার করে, বোঝা গেছে? এটা হবে হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এ। এখন দেখো আরো একটি কথা আমি তোমাদেরকে বলে দিই, সেমিস্টার কিন্তু খুব একেবারে আহামরি বিষয় নয়। তোমাদের যদি কপালে হাত পড়ে যায় যে কি টপিক, নতুন সিলেবাস, কেমন কি হবে, এক্সাম অনেক টাফ হবে, একদমই না। সেমিস্টার সিস্টেমে নাম্বার আরো বেশি তোলা যায়, নাম্বার আরো ভালো তোলা যায়, আরো ভালো বেশি ভালো রেজাল্ট করা যায়। এটা আহামরি হাতি ঘোড়া কোনো বিষয় নয়। সবাই মন দিয়ে একটু পড়বে, প্রথম থেকে একটু অল্প অল্প করে পড়াশোনা শুরু করবে, তাহলেই হবে। তো দেখো প্রথমে তো বলেই দিলাম যে 40 মার্কের এমসিকিউ হবে সেমিস্টার 1-এ। তো দেখা যাক এবার সেমিস্টার 2-তে কি হচ্ছে। ওকে, চলো দেখো ক্লাস 11 সেমিস্টার 2 টপিকস শর্ট আনসার কোয়েশ্চেন্স, মানে হচ্ছে এসএকিউ, আর ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স মানে হচ্ছে তোমাদের বড় কোয়েশ্চেন যেটা থাকবে হচ্ছে, মার্কস টোটাল 40। ওকে, প্রথমে দেখো প্রোজ, ভার্স,
র্যাপিড রিডার, নন টেক্সচুয়াল গ্রামার, আর রাইটিং স্কিল, প্যারাগ্রাফ রাইটিং অর ফর্মাল লেটার রাইটিং অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং। তো বিষয়টা বলে দিই, দেখো প্রোজ থেকে থাকবে হচ্ছে কি এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, মানে যে কোনো 4টে প্রশ্ন দেওয়া থাকবে, সেই 4টের মধ্যে তোমাদেরকে 2টো অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, কবিতাও তো সেম, 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমাদেরকে 2টো অ্যাটেন্ড করতে হবে। র্যাপিড রিডার, নন টেক্সচুয়াল, রাইটিং এ থাকছে দেখো, এখানে দেখো বট কোশ্চেনে দেখো কি আসছে, বট কোশ্চেনে আসছে দেখো, আমরা এতদিন করছিলাম মানে আগে 5 নাম্বার করে বট কোশ্চেন থাকতো, কত নাম্বার করে আমরা করে এসেছি যারা এই লাস্ট যারা 12 দেবে এই পর্যন্ত ছিল 5 নাম্বার করে বট কোশ্চেন, এখন কিন্তু চলে এসছে 6 নাম্বার করে। দেখো এনি 1 কোশ্চেন্স আউট অফ 3, মানে যে কোনো 3টি বট কোশ্চেন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি করতে হবে, যেটার মার্কস থাকবে হচ্ছে 6, ওকে। তারপরে দেখো কবিতা থেকেও সেম, এনি 1 কোয়েশ্চেন আউট অফ 2, মানে দুটোর মধ্যে থেকে যে কোনো একটি করতে হবে, গল্পে 3টির মধ্যে থেকে একটি করতে হচ্ছিল, আর কবিতাতে 2টির মধ্যে থেকে একটি করতে হচ্ছে, এটা মনে রাখবে। তারপরে দেখো র্যাপিড রা থেকে কোনো শর্ট কোয়েশ্চেন থাকছে না, বট কোয়েশ্চেন থাকছে এনি 1 কোয়েশ্চেন আউট অফ 3, সেখানেও 3টি কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি করতে হবে, যার মার্কস থাকবে হচ্ছে 5। নন টেক্সচুয়াল গ্রামারেও এখানে থাকছে দেখো, এখানে কোনো গ্রামার থাকছে না, এখানে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকছে, আর থাকছে হচ্ছে 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোয়েশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর কারেকশন অফ এরর্স, যতদূর সম্ভব এটা এরর কারেকশনই থাকবে, ওকে। নেক্সট দেখো আসছে রাইটিং স্কিল, রাইটিং স্কিলের মধ্যে কি আছে, প্যারাগ্রাফ রাইটিং অথবা ফর্মাল লেটার রাইটিং অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং, মানে হচ্ছে তোমাদের এখানে প্যারাগ্রাফ রাইটিং অথবা যে কোনো এই দুটোর ভিতরে যে কোনো একটা করলেই হবে। আমাদের রিপোর্ট রাইটিং একটু আমাদের পক্ষে ইজি করা, কিন্তু এই বিষয়টা দেখো এখানে ফর্মাল লেটার রাইটিংও তোমরা সকলে জানো, আশা করি, না জানলে কোনো ব্যাপার না, আমি তোমাদের জন্য নিয়ে আসবো খুব শীঘ্রই। রিপোর্ট রাইটিং আমি অলরেডি কিছু রিপোর্ট শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে এর আগে, বাট আমি শর্ট ফর্মও খুব শীঘ্রই দিয়ে দেবো, কিভাবে করবে না করবে সেই পদ্ধতিও আমি বলে দেবো। কিন্তু দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, এখানে দেখো 2x5 দেওয়া আছে, মানে ফর্মাল লেটার রাইটিং এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং দুটোই দেওয়া থাকবে, যেটা তোমাদেরকে দুটো করতে হবে 5 করে করে। আর যদি আমরা প্যারাগ্রাফ করি তাহলে একটাই করতে হবে 10, তাহলে তোমরা সবগুলোই শিখে রাখা ভালো, কিন্তু তোমরা চাইলে প্যারাগ্রাফে ফোকাস বেশি করে করতে পারো, তাহলে কি হয় বলো দেখি, একটা প্যারাগ্রাফ করলেই হবে। আর যদি এখানে করতে চাও তাহলে কিন্তু ফর্মাল লেটার রাইটিং প্লাস ইভেন্ট রিপোর্ট রাইটিং তোমাদের দুটোই করতে হবে, বুঝতে পেরেছো? তো এখানে দেখো অথবা দিয়ে দুটোই থাকবে, তোমাদেরকে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। তো টোটাল এখানে দেওয়া আছে 10 10 5 5 10, টোটাল 40। তাহলে এখানে থাকছে দেখো প্রথমে সেমিস্টার 1-এ থাকছে 40, সেমিস্টার 2-তে থাকছে হচ্ছে 40, তাহলে কত হচ্ছে টোটাল? টোটাল হচ্ছে আমাদের 80 হয়ে গেল। এবার তাহলে এই যে জায়গায় 20 মার্কস কি, আমরা জানি 20 মার্কস কি, 20 মার্কস আমরা আগেও করে এসেছি প্রজেক্টে 20, এবারেও তোমাদের কিন্তু প্রজেক্টে 20 থাকবে, ঠিক আছে। কিন্তু প্রজেক্টটা কি ধরনের হবে সেটা নিয়েও একটা কনফিউশন না মাথার মধ্যে, প্রজেক্ট কি হবে, আগের মতন অ্যাসাইনমেন্ট থাকবে কিনা নাকি ডিফারেন্ট কিছু হবে। তো চলো কনফিউশন ক্লিয়ার করা যাক, সেই বিষয়ের দিকে যাওয়া যাক। দেখো প্রজেক্ট হচ্ছে 20 মার্কস, এখানে দেখো অ্যাক্টিভিটি, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং ALS। তো এই বিষয়টা একটু বোঝার আছে, বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে। তার আগে দেখো লিসেনিং হচ্ছে 5 মার্কস, স্পিকিং হচ্ছে 5 মার্কস, টোটাল হচ্ছে কন্টাক্ট আওয়ার্স 10। তো দেখো কি হচ্ছে টোটাল 10 মার্কস। তো বেসিক্যালি দেখো এখানে কি থাকবে, লাইক তোমাকে ধরো কোনো কম্পিউটার স্ক্রিনের সামনে বা কোনো স্ক্রিনের সামনে একটা টেক্সট দেওয়া হবে, ঠিক আছে, যে টেক্সটটাকে তোমাদেরকে ইংলিশে যে টেক্সটটাকে তোমাদেরকে পড়তে হবে প্রপার উচ্চারণ সহ, মানে ভালোভাবে পড়তে হবে প্রপারলি। তো এটা পড়ার উপরেই বেস করবে যে লিসেনিং আর স্পিকিং, তোমার স্পিকিং স্কিল কেমন, লিসেনিং স্কিল কেমন, সেটা ডিপেন্ড করবে। তো এর উপরে বেসে তোমার প্রজেক্টের নাম্বার উঠবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই হচ্ছে টোটাল বিষয় হচ্ছে আমাদের সেমিস্টার 1 সেমিস্টার 2 কিরকম ভাবে হবে না হবে, আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো বিষয় না, কমেন্ট সেকশানে আছে, কমেন্ট সেকশানে কমেন্ট করে ফেলো, আমি তোমাদেরকে আরও ইজিলি বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি ভাষায় আমি বুঝিয়েছি। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো ব্যাপার না, আমি তো আছি তোমাদের সঙ্গে অলওয়েজ, তাই না। ঝটপট পাসওয়ার্ডটা নোট করে ফেলো। তো পাসওয়ার্ডটা হচ্ছে SROHAK, আরেকবার বলি SROHAK, ওকে। তো আরও একবার আমি বলে দিচ্ছি
এটা নিয়ে এই যে সেমিস্টার সিস্টেমটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, খুবই ইজি, কোনো সমস্যা নেই, নাম্বার আরও ভালো তোলা যায়। শুধু প্রথম থেকে আমাদের পড়ালেখার সঙ্গে একটুখানি যোগসূত্র রাখতে হবে, তাহলেই হবে, ঘাবড়ানোর বিষয় নেই। এখনো পর্যন্ত কি ধরনের বই হবে, গল্পগুলো কি হবে, কবিতাগুলো কি হবে সেগুলো জানা যায়নি, কিন্তু আশা করি যত শীঘ্রই সম্ভব আমি তোমাদেরকে জানাতে পারবো, কারণ যত তাড়াতাড়ি সম্ভব ওটা বেরিয়েও যাবে, সব কিছু জানাও যাবে। ঠিক আছে, তো তোমরা এইভাবেই আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, তাহলে কিন্তু তোমরা এই সম্পর্কে নতুন 11 যারা আছো, 12 যারা আছো, সমস্ত ডিটেলস খবর পেতে থাকবে এইভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোশ্চেন থাকলে আবারও বলছি কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই।